আজকে আমরা গ্রেড শিটের প্রজেক্টটা দেখব। এটা গ্রেড শিটে যা যা থাকে আমরা প্রথমে তা লিখে নিই। যেমন স্টুডেন্টের নাম থাকে, নেম লিখলাম, কিছু সাবজেক্টের হেডিং লিখে রাখছি, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সাবজেক্ট যে কয়টাই থাকুক, আমরা এখানে 6টা সাবজেক্ট দিয়ে করছি। যেই কয়টা সাবজেক্ট থাকবে সেই কয়টা সাবজেক্টই। যদি 10টা সাবজেক্ট থাকে 10টা, যতটা সাবজেক্ট থাকবে এক কথায়। যদি এরকম থাকে যে 10টা সাবজেক্টই আছে, তো করি আমি। আর কী কী থাকতে পারে? রিলিজিয়ন স্টাডিজ, সোশ্যাল সায়েন্স, আর কি থাকে? এগ্রিকালচার বা হায়ার ম্যাথ, আর বাংলা প্রথম দ্বিতীয়, ইংলিশ প্রথম দ্বিতীয় ছিল, তাই না? আমি এখানে রাইট বাটনে ক্লিক করে একটা কলাম বাড়িয়ে নিলাম, দিয়ে এখানে লিখছি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। এখানেও ইনসার্টে ক্লিক করে কলাম বাড়িয়ে নিলাম, ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়। নষ্ট হয়ে গেছে না? ধরে নেন এই 10টা সাবজেক্ট টোটাল। আর এই সাবজেক্টগুলো, আচ্ছা, তো এখানে আমি টোটাল হেডিংগুলো লিখে নিচ্ছি আগে। তারপরে ম্যাথস, মেন, এ পর্যন্ত আগে করি। কিছু স্টুডেন্টের নাম লিখছি, যেমন আচ্ছা, কয়েকটা স্টুডেন্টের নাম লিখলাম। এবার ওই স্টুডেন্টগুলো এই সাবজেক্টগুলোকে কত মার্কস পেয়েছে সে মার্কস উল্লেখ করে দেব। ঠিক আছে, বুঝলেন? নেই? তাহলে দেখেন যে সাবজেক্ট দিয়েছি মোটামুটি কয়টা? 10টা না? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এখন কথা হচ্ছে সাবজেক্ট যে কটা থাকবে সেই কটার উপরে করবো। আমরা এখানে 10টা সাবজেক্ট দিয়েছি, 10টার উপরে করছি। তাহলে এই মার্কসগুলো আমি বসিয়ে দিচ্ছি যে কে কত মার্কস পেয়েছে। যেমন এটা একজনের মার্কস, ওগুলো আমি এমনি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরে নিচ্ছি যে এরা এরকম মার্কস পেয়েছে এই সাবজেক্টগুলো দিয়ে।
কোনো মুখে দিই সে আর লেবো না, পর্যন্ত লিখে আর লিখো না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মিনা, মিতা, রাজু এরা প্রত্যেকে, যেমন মিনার কথা বলি, মিনা বাংলায় বাংলা দ্বিতীয়তে, প্রথম দ্বিতীয়, ইংলিশ প্রথম দ্বিতীয়, ম্যাথমেটিক্স এরকমভাবে মার্কসগুলো পেয়েছে। এখন মিনা টোটাল কত মার্কস পেয়েছে এটা বের করব। এটা বের করার জন্য এটা দুই ধরনের সূত্র আছে। একটা বের করার জন্য এইভাবে, যেমন আমরা সরাসরি লিখব ইকুয়াল, ইকুয়াল লিখে আমরা এরকম লিখে দেবো এটা কত, বি কলামের কত নম্বর সেল থেকে সংখ্যাটা শুরু হয়েছে, 2 নম্বর, তাই না? বোঝা যাচ্ছে? আমি কলাম নিয়ে কথা বলছি, কলাম সেল নিয়ে কিন্তু কথা বলছি। বি কলামের 2 নম্বর সেল থেকে সংখ্যা শুরু হয়েছে। এখন আমি লিখছি এরকম যে সাপোজ B2 প্লাস প্লাস দিলাম C2 প্লাস D2 প্লাস এরকমভাবে যে কয়টা সাবজেক্ট পুরোটা লিখে নিব। বুঝতে পারলাম? তাহলে কি লিখলাম, B2 প্লাস C2 প্লাস D2 কোন পর্যন্ত, কে পর্যন্ত, কে পর্যন্ত লিখলাম। এখন কথা হচ্ছে এরকম যদি কে পর্যন্ত না হয়ে একদম শেষ পর্যন্ত সংখ্যা থাকে তাহলে তো অনেক বড় সূত্র লিখতে হবে, তাই না? যদি জেড পর্যন্তই থাকতো তাহলে লিখতে 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 সূত্রটা অনেক বড় হয়ে যেত। তাহলে এখন যেভাবে লিখছি আমি, লিখে যদি কিবোর্ড থেকে ইন্টার চাপি তাহলে প্রথম দানের টোটাল বের হয়ে যাবে। টোটাল কিন্তু বের হয়ে গেছে। এই সূত্রটাকে আমরা যদি চাই আরও ছোট করে ফেলতে পারি। এটা ছিল একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা লিখবো এখানে একটা সামেশন লিখে দেবো যে ইকুয়াল সাম, সামেশনের সাম লিখছি, হ্যাঁ, সামেশনের পুরো সামেশন না লিখে সামেশনের ফার্স্ট 3টে ক্যারেক্টার লিখলাম, তাহলে সামেশনের সাম। এখন সংখ্যাটা শুরু হয়েছে কোথা থেকে, যেমন বি কলামের 2 নম্বর সেল থেকে শুরু হয়েছে। আমরা এটাকে আনুপাতিক হারে যোগ করছি, তাই দিয়ে দিলাম is2, ঠিক আছে? এবং লাস্ট সংখ্যা কে তে আছে, তাই না? কে কলামের 2 নম্বর, কে কলামের 2 নম্বর সেলে। এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, লিখলাম ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট শুরুর সেল is2 শেষ সেল। শুরু আর শেষ সেল লিখলে দেখেন এখানে একটা এরিয়া সিলেক্ট করে নিছে, কিন্তু তার মানে এই সেলের মধ্যে যেগুলো পেয়েছে আনুপাতিক হারে সবগুলোকে ধরে নিছে, ঠিক আছে? এছাড়া কিভাবে লিখতে হতো, প্লাস দিয়ে দিয়ে, ইন্ডিভিজুয়াল লিখলে প্লাস দিয়ে দিয়ে লিখতে হতো, ঠিক আছে? তাহলে এখন যেটা করবো কিবোর্ড থেকে ইন্টার চাপবো, টোটাল বের হয়ে গেল। যখন একজনের টোটাল বের হয়ে যাবে তখন যেটা বের হলো ওইটার উপরে নর্মালি যে কোনো জায়গায় কার্সারটা ক্লিক করা থাকতে পারে। আমি ওইটার উপরে একটা ক্লিক করব, করে এখানে যে পয়েন্টারটা দেখছি এই সেলের মধ্যে ডান দিকে নিচে একটা পয়েন্টার আছে, দেখতে পাচ্ছি? এই যে এই পয়েন্টারটা, ওর উপরে মাউস নিয়ে গেলে মাউস পয়েন্টারটা প্লাস আকার ধারণ করছে। এখানে ক্লিক করে ধরে নিচের দিকে যদি ড্র্যাগ করি তাহলে সবগুলো বের হয়ে যাবে। নিচের এটা সংখ্যা ছিল না, আমি বেশি টানছি সেজন্য কি হয়ে গেছে, নিচেরটা 0 দেখায়। যদি আরও বেশি টানি এদিকে তো সংখ্যা নেই। এখন যদি পরে আমি সংখ্যা বসিয়ে দিই তাহলে যেটা ঘটবে সেটা অটোমেটিক্যালি যোগ করে নেবে। যোগ করছে, দেখেন তো, দেখেন যোগ করে নিচ্ছে। তাহলে আমরা এভাবে বেশিও যদি লিখি এটা আমাদের ওই সূত্রের মধ্যেই কাউন্ট হবে। বুঝতে পারছেন? টোটাল বের করতে পারবো তো না? এবার চলে আসি ম্যাক্সিমাম বের করবে। ম্যাক্সিমাম হচ্ছে যে কোন সাবজেক্টে সবচাইতে বেশি মার্কস পেয়েছে।
এটা হচ্ছে ম্যাক্সিমাম মার্কস। তাহলে ম্যাক্সিমামের আমরা যেমন এখানে কি লিখছিলাম, সামেশন লেখার সময় লিখছি সাম, তাই না, দিয়ে ব্র্যাকেট দিয়েছিলাম, শুরু ছিল B2 থেকে ইস2 দিলাম, আর শেষ হয়েছে কে কলামের 2তে এসে ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা করছিলাম টোটালের জন্য। ম্যাক্সিমামের জন্য যেটা করব, শুধুমাত্র সামটা মুছে দিয়ে ওখানে লিখব ম্যাক্স, একই সূত্র, ঠিক আছে। মানে আমি এইটার মধ্যেই তো ম্যাক্সিমাম সংখ্যাটা বের করতে চাই, তাহলে লিখবো ইকুয়াল ম্যাক্স, আর শুরুর সেল নাম্বার ইস2, শেষের সেল নাম্বার দিয়ে ইন্টার চাপবো। তাহলে দেখবো প্রথমজন যে ছিল মিনা, এ 98 পেয়েছে ইংলিশে, মানে এটাই ছিল তার হাইস্ট মার্কস, ঠিক আছে। ম্যাক্সিমাম পেলাম। একজনে যদি পাই, এইদিকে একজনে যদি পাই, তাহলে বাকিগুলো তো আমরা এখানে ক্লিক করে ধরে নিচের দিকে ড্রাগ করলে পাবো, তাই না, তাই তো। তাহলে যতটুকু দরকার আমি এই পর্যন্ত রাখছি, যদি বেশি টানতাম এই সূত্রে অ্যাপ্লাই হয়ে থাকতাম। এবার যেটা করবো, যেখানে ম্যাক্স লিখছিলাম এখানে জাস্ট লিখবো মিন, সূত্রটা ঠিক থাকবে, মিনিমাম। হ্যাঁ, তাহলে B2 is to K2 ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট দিতে হবে। সাম, ম্যাক্সিমাম, মিনিমাম দিয়ে যদি আমরা করি তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ছাড়া পেলে হবে না। আবার ইকুয়াল যদি না দিই তাহলে ইকুয়াল আসবে না। তো এখন যদি ইন্টার চাপি মিনিমাম, তাহলে 56 তার মিনিমাম মার্কস, বাংলায় প্রথম একটা পেয়ে গেছি। এখন এটা করে নিচের দিকে ড্রাগ করি, টেনে নিয়ে আসি, তাহলে বাকিটা পাবো। এবার এভারেজ, এভারেজ হচ্ছে গড় মার্কস, তার গড়ে কত মার্কস পেয়েছে সে সেটা বের করবো না। এখন যদি এই কাজটা করি তাহলে যেটা করব সেটা হচ্ছে আমরা লিখবো এখানে AVERAGE, এভারেজ শব্দটা পুরোটাই লিখবো, ঠিক আছে। এর আগে যেমন সামেশনে সাম লিখছিলাম, মিনিমামের মিন, ম্যাক্সিমামের ম্যাক্স, কিন্তু এভারেজের বেলায় এসে পুরোটাই ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ওই কথা যে B2 is to K2 ব্র্যাকেট ক্লোজ, ইন্টার চাপি, তাহলে এভারেজলি সে 72.1 মার্কস পেয়েছে। বুঝলাম? বুঝেন নাই? তাহলে আমরা কি শিখলাম? টোটাল বের করলাম, ম্যাক্সিমাম বের করলাম, মিনিমাম বের করলাম, এভারেজ বের করলাম, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো দুইটা সংখ্যা যোগ করা লাগতে পারে, গুণ করা লাগতে পারে, ভাগ করা লাগতে পারে, যে কোনো। এমন বলতে পারে না যে আপনি এইটা আর এটা যোগ করে দেন। আমি সাপোজ এই বি কলামের 2 নম্বর আর যদি সি কলামের 8 নাম্বার এটা যদি আমি যোগ করতে চাই, তো কেউ যদি বলে কারিগরি বোর্ডে যেখানে আপনাদের পরীক্ষাটা হবে টেকনিক্যাল বোর্ডে এরকম একটা করা থাকতে পারে, আপনাকে বলে দিবে যে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা যোগ করে দেখান। বলবেন না সেল নাম্বার, বলবে যে এই 56 আর 78 এটা যোগ করে দেখান। যে কোনো জায়গায় বলতে পারে যোগ করে দেখান, ঠিক আছে, বলতে পারে। তাহলে আমি যদি এখানে রাখি কার্সারটা, রাখলাম, দিলাম ইকুয়াল। এখন দেখবো যে এটা কত নম্বর সেলে আছে, BA2, তাই আমি লিখে দেবো ডাইরেক্ট B2 প্লাস, যদি প্লাস বলে তাহলে প্লাস কোনটা C8, তাহলে C8 কিবোর্ড থেকে ইন্টার চাপি, তাহলে দুটা যোগ হয়ে গেছে, ঠিক আছে। আর যদি সামেশন দিয়ে করতাম কি করতাম, এখানে লিখতাম সাম SUM ব্র্যাকেট দিতাম। কেন ইস্টু, কেন ইস্টু, আমি তো দুইটা বলেছি, এর মাঝে সংখ্যা আছে নেই, শুধুমাত্র দুইটা, তাহলে প্লাস, ঠিক আছে। এটা যদি আমরা এখন করি বের হয়ে যাবে। আর যদি সাম না দিই তাহলে তো ব্র্যাকেটটা দিতে হবে না। নর্মালি যখন ছোট কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করবো তখন ডাইরেক্ট লিখলেই চলবে, ঠিক আছে। এরপর যদি আমি এই দুটোর সঙ্গে গুণ করি তাহলে কি করব, কিবোর্ড থেকে জাস্ট গুণ দিয়ে দিব, গুণ দিয়ে ইন্টার করব, বুঝে নাই। যদি ভাগ করতে বলে তাহলে কি করব, ভাগ দিয়ে দিব, ভাগ দিয়ে ইন্টার চাপবো, তাহলে ভাগ হয়ে যাবে।
যদি বলে বিয়োগ করতে, তাহলে এটার মধ্যে বিয়োগ দিয়ে দেব, বুঝে নেই, শুধু সাইন চেঞ্জ, তাহলে বিয়োগ হয়ে যাবে। মাইনাসে লাগানো, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে তো মাইনাসই হবে, তাই না? বুঝছেন? যোগ বিয়োগ গুণ ভাগ ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ এ পর্যন্ত বুঝছেন? ক্লিয়ার তো? ওই যে পয়েন্টটা বের হবে কি পরে আসবে? হ্যাঁ অবশ্যই, এরপরে গ্রেড পয়েন্ট। তো সময় আছে, গ্রেড পয়েন্টটা করে দিই। হ্যাঁ, প্রথমে আমরা এমন একটা ফরম্যাট তৈরি করব যেখানে আগে কোনো সেলের মধ্যে যদি 33-এর কম নাম্বার থাকে, মানে বোর্ডে যে রুলসটা যে 33-এর কম পালে সে ফেল করবে, ঠিক আছে? যদিও বোর্ড ইউজ করা উচিত এগুলো ক্লাসে বোঝানোর জন্য, দেখ শেষ করার চেষ্টা করছি এখান থেকে আমি বোঝানো। কারো কেউ বুঝতে না পারলে প্রশ্ন করবেন আমাকে। দিচ্ছি ইকুয়াল, শর্ত জুড়ে দিচ্ছি, যদি এই শর্ত কিন্তু দেয়াই থাকবে, যদি ব্র্যাকেট দিয়ে আমি আবার অর দিচ্ছি। আগে আমরা ইফের কাজ করি। আচ্ছা, ইফের কাজটা করে নিই, ফাংশনের ইফের কাজটা করি। যদি শুরু হয়েছে কোথা থেকে? B2 থেকে, না? B2 লেস দেন 33, C2 লেস দেন 33, লেস দেন C2 লেস দেন 33, আবার D2 লেস দেন 33, একটা করে লিখবো আর কমা দিব এভাবে, ঠিক আছে? E2 লেস দেন 33, আর আমরা যে এখানে ক্যাপিটাল বা স্মল যেটাই লিখি না কেন এটা কোনো ভ্যারি করবে না, ঠিক আছে? ক্যাপিটাল লিখলেও না, স্মল লেটার লিখলেও যায় একই। তাহলে E2 লেস দেন 33, S2 লেস দেন 33, আবার G2 লেস দেন 33, H2 লেস দেন 33, I2 লেস দেন 33, আবার এবার J2 লেস দেন 33, K2 লেস দেন 33। সংখ্যা কত দূর পর্যন্ত ছিল? সাবজেক্ট কে না K2, সাবজেক্ট দেখেন, সাবজেক্ট K2 পর্যন্ত সাবজেক্ট। এখন আমি এইটা তো একটা কন্ডিশন শেষ হলো, এটা আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। যে ইফ দিয়ে শুরু করছিলাম, একটা ব্র্যাকেট শুরু করছিলাম, ইফ B2 লেস দেন 33, এভাবে কমা দিয়ে দিয়ে K2 পর্যন্ত এসে আমি ওই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দিয়ে যদি এই 33-এর কম কারো থাকে, কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে এবার আমরা যেহেতু একটা স্ট্রিং লিখব, সেহেতু স্ট্রিংটা সবসময় ডাবল কোটেশনের মধ্যে থাকে, তাই ডাবল কোটেশন দিয়ে লিখছি সেম ডাবল কোটেশন দিয়ে কমা দেওয়ার অর্থ কি? পরে কমা দেওয়ার অর্থ কি? প্রোগ্রামটা শেষ হয়নি, আরো চলতে থাকবে। এই প্রোগ্রামটা এই পর্যন্ত সে সার্চ করে দেখবে। প্রথমে শুরু করছে B2 থেকে, B2 এইভাবে দেখবে যে লেস দেন 33 কারো আছে কিনা, যদি থাকে তাহলে তাকে তার গ্রেডটা ফেল দেখাবে। এবার সার্চ করা শেষ হয়ে গেলে এই প্রোগ্রামটা ব্যাক করবে, আবার এখানে ব্যাক করে অথবা ওইখান থেকে ব্রেক করে চলে আসবে এখানে, যদি
ঠিক আছে, ইফ অরটা আমি একসাথে লিখে নিতে পারতাম, কিন্তু বোঝানোর জন্য প্রোগ্রামটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা দেখানোর জন্য আমি অরটা আগে লিখছিলাম না। ঠিক আছে, তাহলে ইফ অরটা আগে লিখি নাই। ইফ অর এখন বলে দিচ্ছি, ইফ এর কন্ডিশনটা শেষ করলে সে এই 33 নিচে পেলে সে ফেল করবে। অর লিখে অথবা যদি, চলে আসছি এখানে, যদি এরকমটা হয় যে টোটাল কথায় বের হয়েছে এলতে না, এলতে, এখন আমি শর্ত দিচ্ছি এরকম, যদি L2 গ্রেটার দেন ইকুয়াল এইটা হয় 800, কেন বলে দেই। আচ্ছা, গ্রেটার দেন ইকুয়াল দিলাম কেন সেটাও একটা ব্যাপার। যখন আমরা, আচ্ছা আমাদের মার্কশিটে ডান দিকে কোনায় লেখা দেওয়া থাকে না যে 80 থেকে 100 পর্যন্ত A প্লাস, 70 থেকে 79 পর্যন্ত A গ্রেড, 60 থেকে 69 পর্যন্ত A মাইনাস, এরকম দেওয়া থাকে না? খেয়াল করছেন? 33 থেকে 39 পর্যন্ত লাস্টে এসে D গ্রেড, দেখছি তো না? ওইটাকে চিন্তা করি, এখানে গ্রেটার দেন ইকুয়াল দিছি এই জন্য যে আমি যদি 80 করে ধরি, 80তে প্লাস 80 করে ধরি, সাবজেক্ট কয়টা আছে? তাহলে 10 দিয়ে 80কে গুণ দিলে কত হয়? 800 হয় না? তাই আমি যদি 80 পাই, 80 করে হলে 800 হয়, 800 তো হয়, তাহলে সে প্লাস পাবে। অথবা এরকম যে যদি এরকম চিন্তা করি যে 80 থেকে 100-র মধ্যে পেলে, তাহলে 80 থেকে 100 কি ঊর্ধ্ব দিকে না? হয় 80-র সমান হতে হবে, না হলে 80-র উপরে যেতে হবে। তাই আমি লিখছি এখানে 800-র সমান অথবা 800-র বেশি বা ঊর্ধ্বে। তাই লিখছি কি L2 গ্রেটার দেন অর ইকুয়াল 800, বুঝলাম? তাহলে এখন কমা দিলাম, যদি এই কন্ডিশনের মধ্যে কোনো সেল থাকে, টোটাল যদি কারো 800 হয় তাহলে সে প্লাস পাবে। এটা একটা স্ট্রিং, তাই আমরা কি করছি, এটা ডাবল কোটেশনের মধ্যে রাখছি। ঠিক আছে, এই কন্ডিশনটা শেষ করলাম কমা দিয়ে। এবার পরে আর একটা কন্ডিশন। এখন আমরা যে সূত্রটা লিখব, বারবার ওই একই সূত্র রিপিট করব। ওই যে ইফ L2 গ্রেটার দেন ইকুয়াল 800 লিখছি না, L2 গ্রেটার দেন ইকুয়াল 800 হলে প্লাস হবে। এখন যেটা লিখব কন্ডিশনটা হবে এরকম, ইফ ব্র্যাকেট L2 গ্রেটার দেন ইকুয়াল 70% করে হলে মার্কস কত হয়? 10টা সাবজেক্ট 700 হয় না? তাহলে এবার 700 হয়, কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে রাখছি A গ্রেড, কমা। দেখেন তো মূলত সূত্রটা একই লিখছি না, শুধু এল এর মান কমছে, গ্রেডও কমে গেছে। আবার ইফ ব্র্যাকেট L2 গ্রেটার দেন অর ইকুয়াল 60 করে হলে কত হয়? 600 হয় না 10টা সাবজেক্টে? তাহলে গ্রেটার দেন ইকুয়াল 60 মার্কস 600 হয়, কমা দিয়ে, তাহলে এটা হবে ডাবল কোটেশনের মধ্যে A মাইনাস। ঠিক আছে, ডাবল কোটেশন শেষ, ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, যেটা শুরু সেটাই শেষ, কিবোর্ডে যেটা শুরু সেটাই শেষ। আবার আর একটা কন্ডিশন দিচ্ছি, ইফ ব্র্যাকেট L2 গ্রেটার দেন ইকুয়াল 500 করে 50 করে হলে কত হয়? 500 হয় না? গ্রেটার দেন ইকুয়াল 50 করে হলে 500 হয়। বুঝছেন আমার কথা? বোঝা যাচ্ছে? 10টা সাবজেক্ট না, 10টা সাবজেক্টে যদি 50 করে পাই তাহলে 500 হয় না? হ্যাঁ, তাহলে L2 গ্রেটার দেন ইকুয়াল 500 হয়, তাহলে গ্রেডটা হবে, ডাবল কোটেশনের মধ্যে রাখছি A মাইনাস এর পর B গ্রেড, তাই না? B গ্রেড, ডাবল কোটেশন শেষ। এবার কমা দিয়ে আরেকটা লিখছি, ইফ ব্র্যাকেট L2 গ্রেটার দেন ইকুয়াল 40 করে হলে 400, তাহলে 400 হয়, কমা, তাহলে C গ্রেড, ডাবল কোটেশনের মধ্যে রাখছি C গ্রেড, আবার কমা দিচ্ছি,
যদি L2 গ্রেটার দেন ইকুয়াল 330 হয়, 33 করে হলে কত হয়? 330 না? 33 করে হলে 330 হয়। তাহলে 330 এই মার্কসের মধ্যে কেউ থাকে কমা, তাহলে সে ডি গ্রেড পাবে, ডি গ্রেড। তাহলে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডি গ্রেড। আচ্ছা এইবার খেয়াল করেন তো, এই 330-এর যদি নিচে কেউ পায় ফেল করবে না, কেননা 33 করে ধরে তো 330, 330-এর যদি 329 হয় তাহলে নিশ্চিত কোনো না কোনো সাবজেক্টে 32 পেয়েছে, তাই না? তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা ফিনিশিংটা লিখে দেবো। ইফ ব্র্যাকেট L2 গ্রেটার দেন ইকুয়াল, সরি এখানে লেস দেন হবে, কেন? গ্রেটার দেন ইকুয়াল তো আমি লিখছি একবার, এবার এর নিচে ইকুয়ালও দিব না, ইকুয়াল দিলে তো গ্রেড আসবে, 330-এর সমান হলে তো একটা গ্রেড পাবো, আর সেটা তো আমরা লিখে দিছি অলরেডি এখানে, তাই না? দেখেন তো এখানে লিখছি না L2 গ্রেটার দেন ইকুয়াল 330, এবং পরে কি লিখছি? এবার L2 লেস দেন 330 যদি হয়, লেস দেন যদি 330 হয় কমা, তাহলে কোন গ্রেড লিখে দিই ডাইরেক্ট, ফেল। ঠিক আছে? আচ্ছা আমি ফেল তো দুই জায়গায় লিখলাম, কেন লিখলাম প্রশ্ন হতে পারে, কেন লিখছি? প্রথমটা লিখছি এই জন্য যে কোনো সেলের মধ্যে যদি 33-এর কম পাই তাকে ফেল দেখাবে। পরেরটা লিখছি এই জন্য যে 33 করে ধরে টোটালের উপরে যদি 33-এর মানে 330 কম পাই তাহলে তার ফেল দেখাবে। যদি আমি প্রথম থেকে যতটুকু লিখছি, প্রথম থেকে যদি এই পর্যন্ত সূত্রটা না লিখতাম তাহলে কি হতো জানেন? একজন যদি টোটালে সাপোজ 700 পেয়েছে, কিন্তু এমনও হতে পারে তার কোনো সাবজেক্টে 33-এর কম আছে, 33-এর নিচে আছে, তখন তাকে ফেল না দেখে গ্রেড দেখাবে। আর যদি এতটুকু লেখা থাকে তাহলে সে যে এক সাবজেক্টে ফেল করছে এই জন্য তাকে ফেল দেখাবে, বুঝি নাই? এক সাবজেক্টে ফেল করছে এই জন্য তাকে ফেল দেখাবে। এখন লাস্টে এটা আমরা দেখতে পাবো এখন, ঠিক আছে? আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে দেখতে পাবো, এটা অবশ্যই দেখতে পাবো। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কয়টা কন্ডিশন অ্যাপ্লাই করেছি। ইফ যত জায়গায় কন্ডিশন অ্যাপ্লাই করছি তত জায়গায় কিন্তু ব্র্যাকেট শুরু করছি, তাই না? শুধু অরের এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করছি, অরের এখানে এসে একটা ব্র্যাকেট ক্লোজ করছি, তো এখানে তো দুইটা ছিল, দুইটা ব্র্যাকেট না, এই যে একটা অরের এখানে আর একটা ইফের, একটা শেষ করছি কিন্তু একটা তো বাকি আছে, অর্থাৎ ইফ যতগুলো জায়গায় আছে ততগুলো ব্র্যাকেট আমার বাকি রয়ে গেছে। এই সবগুলো ব্র্যাকেট এখন শেষে এসে দিয়ে দেব। যেমন এখানে গুনলে দেখবেন 8টা কন্ডিশন আছে, যেমন দেখেন ইফ 1টা 2 3 4 5 6 7 8টা কন্ডিশন না, 8টা কন্ডিশন, এখন 8টা ব্র্যাকেট আমি ক্লোজ করে দিব, 1 2 3 4 5 6 7 8, লাস্টে গিয়ে এই 8টা ব্র্যাকেট শেষ করে দিতে হবে। কিবোর্ড থেকে এন্টার চাপবো, তাহলে প্রথম জনের গ্রেড বের হয়ে গেছে, এই গ্রেড। আমি যদি এখন এই সেল পয়েন্টটা ধরে নিচের দিকে টানি তাহলে একজন ফেল করছে, দেখা যাচ্ছে একজন ফেল করছে। তাহলে দেখি ও ইংলিশে 32 পাইছে, যার কারণে ফেল, বুঝে নাই? বুঝতে পারছেন? ক্লাস কেউ পায়নি, তো মার্কস বাড়িয়ে দিই, তাহলেই তো হলো। সাপোজ এটাকে মার্কস বাড়িয়ে দিচ্ছি, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। চলে আসছে ক্লাস নাকি? হয়ে গেছে ক্লাস?
প্লাস হয়ে গেছে। তার মানে কি আমরা এখানে সংখ্যা কম বেশি করে দিলেও চেঞ্জ আসবে, বুঝতে পারছেন? এতটুকু বুঝেননি কে? এখন পর্যন্ত যা করলাম কোনো একটা জায়গায় বুঝতে সমস্যা হয়েছে সেখানে আমাকে বলবেন যে এটা আমি বুঝিনি। যদি কোনো জায়গায় ভুল হতো, সাপোজ এখানে একটা কমা ছাড়া পড়ছে, দিতে মনে নেই, আমি এগুলো মুছে দিচ্ছি। এখানে গিয়ে যে কোনো একটা জায়গায় একটা কমা ছাড়া পড়ছে, দেওয়া হয়নি, সাপোজ এটা ইন্টার দিয়ে দিছি, রেজাল্ট আসবে না, একটা কমার জন্য রেজাল্ট আসবে না। তাহলে এখন এটা ওকে দিব, দিলে দেখবো যে কোন জায়গায় কোন কন্ডিশনের মধ্যে আমার মিসিংটা হয়েছে, সিলেক্ট করে দিচ্ছে। এখানে দেখছি যে একটা কমা দেওয়া হয়নি, ঠিক আছে? যদি ইন্টার চাপি বের হয়ে যাবে, বুঝলাম? তাহলে আমরা এখানে গিয়ে এডিটও করতে পারবো সূত্রটাকে। এখন আমরা এই সেল পয়েন্টে ধরে নিচের দিকে টান দিই, সবগুলো বের হয়ে যাবে। এই ছিল গ্রেড পয়েন্ট, ঠিক আছে?